হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমরা দেখতে পারবে হোয়াটসঅ্যাপ আপডেট, একটা নতুন আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপে এখন চ্যাট জিপিটির মাধ্যমে যাবতীয় তথ্যগুলো তোমরা পেতে পারবে। এটা সম্পূর্ণ একটা নতুন আপডেট, যার কারণে অনেক সুবিধা ভোগ করতে পারবে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম তোমরা পেতে পারো। বন্ধুরা, তোমাদের জন্য সব নতুন নতুন ভিডিও আমার এই পেজ থেকে তোমরা পাবে। সুতরাং আমার এই পেজটি সবসময় তোমরা সাথে থাকবে। ধন্যবাদ তোমাদের। সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপ অ্যাপে যাওয়ার পরে তোমরা ওই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করো। তারপরে দেখো এখানে একটা ইন্টারফেস, তোমার নাম্বার লেখা আছে। এখন তোমরা মেসেজ অপশানে যাবে। গিয়ে এখানে এখানে ইউ বলতে তোমাকে বোঝানো হয়েছে, অন্য কেউ না, বুঝছো বন্ধুরা? এখানে ইউ হচ্ছে তোমার নাম্বারটা দেওয়া আছে এবং সাথে ইউ দেওয়া আছে, অর্থাৎ তুমি এই জায়গা থেকে যে কোনো তথ্য সংগ্রহ করতে পারে। এই জন্য তোমরা এখানে সার্চ বারে লিখবে কি +1 80024 2 8, এই নাম্বারটা তুমি লেখার পর 478 লিখে এটা মেসেজ সেন্ড করবে। তারপরে যে তুমি যে মেসেজটা পাঠাইছো ওইটার উপরে তুমি ক্লিক করে দেখবা তুমি এই নাম্বারে কথা বলতে পারো। চার্ট উইথ এই নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটার সাথে এখন তুমি দেখো, আমি মনে করো হাই লিখলাম, হাই লেখার পরে দেখো কি রিপ্লাই আসে। দেখো একটা রিপ্লাই চলে আসে, ইউ আর মেসেজিং চার জিবিটি, অর্থাৎ 4 জিবির সাথে তুমি কথা বলতেছো। এই এসএমএসটা আসলো। এখন তুমি যদি অন্য কোনো তথ্য জানতে চাও সহজেই এখানে জানতে পারবে। মনে করো তোমার বিভিন্ন তথ্য জানা প্রয়োজন আছে, গুরুত্বপূর্ণ তথ্য। মনে করো আমি জানতে চাইলাম যে কাজী নজরুল ইসলামের একটা কবিতা, এরকম আমি লিখে রাখলাম জাস্ট তোমাদের জন্য, বোঝানোর জন্য। কাজী নজরুল ইসলামের কবিতা, এইটা লিখে আমি সেন্ড করেছি। দেখো 4 জিবিটি আমাকে কি সুন্দরভাবে দিয়ে দেয়। অনেকে অ্যাপসটাকে মানে ফলো করে না, মনে করে যে এটার মধ্যে কোনো রঙ ইমোশন থাকতে পারে, কিন্তু না। দেখো এখানে লেখা আছে কাজী নজরুল ইসলামের অনেকগুলো কবিতা, চল চল চল, ঊর্ধ্বগগনে মাঝে বাদল, এরকম লেখা আছে। এই যে কাজী নজরুল ইসলামের জন্ম লেখা আছে, বিদ্রোহী কবিতা লেখা আছে। এগুলো আমি স্ক্রল করে যেতেছি। তোমাদের যদি যেই তথ্যটা লাগবে ওইটা তোমরা সাথে সাথে পাঠিয়ে দিবে। দেখো আমি অন্যভাবে ট্রাই করে দেখি যে ভিডিওটা কি আমাদের ঠিক আছে কিনা। দেখো আমি অন্য একটা তথ্যের জন্য পাঠাই যে এরা সত্যতাটা কীরকম, মানে এরা কি এই সঠিক ইনফরমেশন দেয় কি না তা জানার জন্য আমি আরেকটা মেসেজ পাঠালাম। দেখো বাংলাদেশ স্বাধীন হয়ে কখন, আমি লিখে দিলাম জানি। দেখো আমরা সব তথ্য পেয়ে গেলাম। মুক্তিযুদ্ধ শেষে 16ই ডিসেম্বর 1971 তারিখে